নমস্কার, তোমাদের রান্নাঘরে আজ আবার একটা স্বাস্থ্যকর বিস্কুটের রেসিপি নিয়ে চলে এলাম। তো এই বিস্কুট বানানোর জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে সুজি। এখানে 135 থেকে 40 ml কাপের 1 কাপ সুজি নিয়েছি। তো এই সুজিটা দেখলেন আপনারা যে মিহি দানা, মোটা দানা হলেও কোনো অসুবিধে নেই। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। স্বাদ মতো চিনি বলতে আপনি নিজের স্বাদ মতো কমাতে বাড়াতে পারেন, তবে মোটামুটি 3.5 থেকে 4 চা চামচ চিনি কিন্তু এখানে মিষ্টির জন্য যথেষ্ট। স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য 3টে এলাচ দিলাম। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো করাটা একটু ভালো করে খেয়াল করুন, একেবারে কিন্তু পাউডারের মতো হবে না। দেখুন সুজিগুলো যেরকম ছিল তার থেকে আর একটু ছোট দানায় কিন্তু পরিণত হয়েছে এটা। এবার একটা থালার মধ্যে বা একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি গুঁড়োটা। এবার এর মধ্যে যে উপকরণটি অ্যাড করব সেটা স্বাদ যেমন বাড়াবে সেই সঙ্গে বিস্কুটটাকে ক্রিস্পিও করবে। তো তার জন্য এখানে দেখতে পেলেন ওই কাপেরই প্রায় 3 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম বেসন। এবার যে কাজটা করতে হবে, এই উপকরণগুলো ভালো করে কিন্তু মেশাতে হবে। মানে এমনভাবে মেশাবেন যাতে করে কোনো উপকরণকে আলাদা করে আর দেখতে না পাওয়া যায়। তো এখানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, এই বিস্কুটটা আমি দেখতেই পাচ্ছেন কম পরিমাণেই তৈরি করছি। এটা কিন্তু জাস্ট আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম যে বিস্কুটটা হবে কি হবে না। তো সেই এক্সপেরিমেন্ট করতে করতে শেষ পর্যন্ত খুব ভালো একটা রেজাল্ট পেলাম। তো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি এখানে শেয়ার করছি। যেহেতু ঠিকঠাক তৈরি হয়েছে জিনিসটা, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। সব কিছু মেশানো হয়ে গেছে, দেখুন একদম কিন্তু এরকমভাবে মিশ্রণটা তৈরি হয়ে যাবে, আলাদা করে বেসন যেন বোঝা না যায়। এবার ডোটা তৈরি করছি কি দিয়ে সেটা অবশ্যই স্কিপ না করে দেখবেন। বাড়িতে অনেকেই দুধ কিনে থাকেন এবং দুধের সরও তৈরি হয়। তো সেই সরটা এখানে দেখুন আমি তুলে নিচ্ছি। এই সরটা ঠান্ডা ফ্রিজের মধ্যে ছিল, আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি। সরের পরিমাণটা আসলে কতটা লাগবে সেটা অবশ্যই দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন কড়াইতে আমি সরটা নিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার এই সরটাকে গরম করব, একদম বেশিক্ষণ গরম করবেন না। আর সেই সঙ্গে এরকম হুইস্কার বা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে একদম কিন্তু এটাকে লাম্প ফ্রি করে নিতে হবে। এটাকে ভালো করে ফেটিয়ে জাস্ট মিনিটখানেক গরম করবেন, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। হালকা ধোঁয়া ওঠা গরম কিন্তু হবে এটা, খুব বেশি গরম করবেন না, আবার যেন ঠান্ডাও না থাকে সেটাও দেখবেন। দেখুন বেশ সুন্দর করে কিন্তু হুইস্কার দিয়ে আমি কিন্তু ফেটিয়ে নিচ্ছি এটা, আর গ্যাসটা অন করা রয়েছে। তো ঠিক যখন এরকম অবস্থায় চলে আসবে, মোটামুটি 1 মিনিট মতো জেলে রেখেছিলাম, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটা কাপে আমি এটা ঢেলে নেব এবং আপনাদের মাপটা দেখাচ্ছি। দেখুন এটা ঠিক যে কাপের 1 কাপ সুজি নিয়েছিলাম তার 1 কাপ কিন্তু সরটা গরম করার পরে হয়েছে, পুরোটা দিইনি। তো এখানে আগেই আপনাদের বলেছি যে আমি এটা এক্সপেরিমেন্ট করছিলাম, তো ঠিকঠাক মাপগুলো আমি আইডিয়া আমার ছিল না। তো আমি এখানে জাস্ট দেখছিলাম কি হয়। তো সেক্ষেত্রে এখানে ওই যে সরটা দেখলেন তার 3 ভাগ আমি এখানে দিয়ে দিয়েছি, প্রায় 1 ভাগ মতো রয়ে গেছে। তাতে করে মাখাতে গিয়ে দেখলাম ডোটা কিন্তু দেখুন একেবারে পাতলা হয়ে গেছে। তো যেটা দেখলাম হাফ কাপের থেকেও কম পরিমাণে যদি আমি সরটা দিতাম তাহলে এটা কিন্তু একটা শক্ত ডো তৈরি হয়ে যেত। তো বিস্কুটটা কেমন হতো সেটা আমি কিন্তু যেহেতু বানাইনি তাই বলতে পারছি না। তো এরকম অবস্থায় এসে যাওয়ার জন্য আমি এটাকে মানে ডোটাকে জাস্ট শক্ত করার জন্য, টাইট করার জন্য এর মধ্যে আমি কিন্তু অ্যাড করছি আরও একটি জিনিস, অবশ্যই ময়দা নয়। দেখুন আমি এর মধ্যে এখন দিচ্ছি আটা। প্রথমেই বেশি আটা দিইনি, 1 চামচ দিলাম। তো এইভাবে 1 চা চামচ করে দিতে দিতে দেখলাম যে ডোটা পুরোপুরি তৈরি হলো প্রায় 3 চা চামচ আটা মেশানোর পরে। আর এই সময় যেটা হলো ডোটা কিন্তু বেশ শক্ত একটা ডো তৈরি হলো। এখানে বিস্কুটটাকে ক্রিস্পি করতে গেলে আপনাকে ডোটা তো শক্ত করতেই হবে। বিশেষ করে এখানে কোনো রকম বেকিং পাউডার, সোডা কিচ্ছু ব্যবহার করিনি। ঠিক এরকম একটা ডো। দেখে ভাবছেন হয়তো নরম হয়েছে, একদম না। আমি চামচ দিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা ঠিক কীরকম হয়েছে। এই ভেতরটা আরও ড্রাই হয়ে যাবে, এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে,
তার জন্য। এখন দেখুন ভেতরটা এরকম রয়েছে। এটাকে আমি প্রায় 15-20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাতে করে এই ভেতরটা কিন্তু আরও অনেকটা ড্রাই হয়ে যাবে। প্রায় মিনিট 15 পরে এবার ঢাকাটা খুলেছি এবং আপনাদের দেখাচ্ছি আমি ভেতরটা ঠিক আগের থেকে কতটা চেঞ্জ হয়েছে দেখুন। আর দেখতেই পাচ্ছেন বেশ ফাটা ফাটা একটা ড্রাই ভাব এসে গেছে দেখুন। ঠিক এই রকম কিন্তু রুটি আপনাকে নিয়ে আসতে হবে। এবার এটাকে জাস্ট একটা রাউন্ড শেপ দিচ্ছি আমি। আপনি যে কোনো শেপ দিয়েই বানাতে পারেন, কোনো ব্যাপার নয়। এভাবে চেপে চেপে একটা রাউন্ড শেপ দিয়ে দেবেন। তারপরে 2 হাতের তালু দিয়েও চেপে দিতে পারেন, তবে আমি চামচ দিয়ে এখানে চেপে দিচ্ছি এবং সাইডগুলো যাতে হালকা ক্র্যাক আসে। হালকা যদি ক্র্যাক আসে তাহলে কিন্তু বিস্কুটটা বেশ ক্রিস্পি তৈরি হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর আমি 2 দিক দিয়ে আলাদা করে এই চামচটা দিয়ে কিন্তু প্রেস করে বিস্কুটটা তৈরি করেছি। তো এখানে থিকনেসটার ব্যাপারে বলি, খুব বেশি মোটা রাখা যাবে না। মানে আমি যে থিকনেসটা আপনাদের এখন দেখাচ্ছি এটাই তো আমি তৈরি করেছি। এটা করার পরে আমি আপনাদের ভয়েস দিচ্ছি বিস্কুট রেডির পরে। যেটুকু বুঝলাম যদি আর একটু পাতলা বানানো যায় সেক্ষেত্রে মানে এটাকে বেক করার টাইমটা আপনার কিন্তু অনেকটা কমে যাবে। তাই একটু পাতলা করেই বানাবেন, কোনো সমস্যা হবে না। তো এবার আমি একটা প্লেটের মধ্যে একটা বাটার পেপার নিয়ে যে বিস্কুটগুলো আমি তৈরি করছি সেটা নিয়ে নিচ্ছি। এই বিস্কুটগুলো এই থিকনেসেও যথেষ্ট ভালো, যথেষ্ট ক্রিস্পি হয়েছিল, কিন্তু সময়টা কিন্তু বেশি লেগে গেছিলো। আর এইরকম একই রকম মাপ নেওয়ার জন্য একই পদ্ধতিতে চামচ দিয়ে কেটে কেটে নেবেন, তাহলে দেখবেন বেশ সুন্দর কিন্তু বিস্কুটগুলো সমান সাইজে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন ভেতরের টেক্সচারটা ঠিক এরকম নিয়ে আসতে হবে। একদম কিন্তু নর্মাল রুটি, লুচি, পরোটার মতো ডো বানালে হবে না। তো আমি আপনাদের আরও একটা এখানে দেখাচ্ছি, দেখুন কিভাবে আপনারা তৈরি করবেন বিস্কুটগুলো। তো এখানে আপনাদের আবারও একবার বলছি, হয়তো বারবার বলছি, অনেকে বিরক্ত হবেন, যে এক্সপেরিমেন্ট করছিলাম তো আমি বাটার পেপারে ডাইরেক্ট বিস্কুটগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে মনে হলো যে যদি কোনো কারণে বিস্কুটটা বেক হওয়ার পর এখান থেকে তুলতে না পারি, তো সেই জন্য আমি কিন্তু একেবারে অল্প একটু ঘি এই বাটার পেপারের মধ্যে লাগিয়ে নিয়েছিলাম। কিন্তু এটা তৈরি করার পর যেটুকু বুঝলাম যে এই ঘিটার কোনো প্রয়োজন নেই যদি আপনি বাটার পেপার ব্যবহার করেন। কিন্তু যদি অন্য কোনো নর্মাল কাগজ, মানে অনেকে ব্যবহার করে থাকেন ছবি আঁকার পেপার, আর্ট পেপার এগুলো, তো সেক্ষেত্রে কিন্তু একটু অবশ্যই লাগিয়ে নেওয়াই ভালো। এখানে কিন্তু খুব একটা প্রয়োজন নেই। তো সব বিস্কুটগুলো আমি একই রকম করে তৈরি করে এখানে নিয়ে নিলাম। তো সবগুলো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে। এবার বেক করার পালা। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে সেটাকে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে গরম করে নেবেন এবং অবশ্যই ঢাকা দিয়ে গরম করবেন। প্রায় 5-6 মিনিট মতো গরম করে নেওয়ার পরে এবার ঢাকাটা খুলবো এবং দেখবেন ওই সময় বেশ ধোঁয়া উঠছে, মানে একদম যাকে বলে ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। এবার প্লেটটাকে খুব সাবধানে দেবেন, কড়াই কিন্তু খুবই গরম রয়েছে, তাই হাতে গ্লাভস পরে দেবেন, অথবা আমার মতো যদি খালি হাতে দেন খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে। আরেকটা জিনিস দেখুন, এখানে প্লেটটার বেসটা কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায়নি, যে কারণে আমি নিচে কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি। কিন্তু যদি আপনার মনে হয় নিচে লেগে যাবে তাহলে কিন্তু একটা স্ট্যান্ড অবশ্যই দিয়ে দেবেন। এবার ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি যেহেতু থিকনেসটা বেশি রেখেছি প্রায় 17-18 মিনিট মতো বেক করেছি, কিন্তু যদি পাতলা করেন 10 থেকে 12 মিনিট বেক করলেই একটা দিক বেক হয়ে যাবে। তো প্রায় 18 মিনিট মতো পরে এবারে যখন দেখবেন যে এরকম একটা কালার এসে গেছে বিস্কুটের, তখন এগুলো উল্টে দেব। একদম গরম রয়েছে, ঠিক দেখুন কালারটা এরকম আসবে। তো আরেকটা জিনিস, এই বিস্কুটগুলো বেক করার সময় আপনার কোনো ভয়ের কিছু নেই। চাইলে মাঝপথে আপনি একবার খুলে দেখেও নিতে পারেন যে কালারটা ঠিকঠাক এলো কিনা বা পুড়ে যাচ্ছে কিনা। আবার উল্টো দিকটাও 10 থেকে 12 মিনিট লো মিডিয়াম ফ্লেমে রেখে বেক করলাম। তো এবার যেটা হলো 2 দিক একই কালার এসে গেছে, তো বিস্কুটগুলো রেডি হয়ে গেছে। কিন্তু এই বিস্কুটগুলোকে এবার আপনাকে ঠান্ডা করতে হবে। যদি আপনি কন্টেনারে স্টোর করতে চান সঙ্গে সঙ্গে না খেয়ে, তাহলে কিন্তু অবশ্যই ঠান্ডা করবেন। যত ঠান্ডা হতে থাকবে বিস্কুট কিন্তু তত ক্রিস্পি হয়ে যাবে, প্রথম অবস্থায় একটু নরম থাকতে পারে। তো বন্ধুরা আপনারা দেখলেন, আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে। যথেষ্ট হেলদি,
তেলে কোনো রকম ফ্রাই করা নেই, ঘিয়ের ব্যবহার নেই, বাটারের ব্যবহার নেই, ময়দা ব্যবহার করিনি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।